কেউ এখন আর ফেসবুক আইডি খোঁজে না, কেউ আর কক্সবাজার যাওয়ার কথা বলে না, কেউ আর রাত কাটানোর কথা, গল্প আনন্দের কথা বলে না। এ তো অনেক লম্বা না, এই জীবনের মধ্যে চোখে দেখা। সুতরাং জীবন, যৌবন, সৌন্দর্য, অর্থকড়ি, ক্ষমতা স্থায়ী না অস্থায়ী? মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদের সকলকে দান করেন। কুরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। সূরা বাকারার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব। পৃথিবীতে একমাত্র কিতাব কোরআন, যেই কিতাবের শুরুতে এইরকম কিছু হরফ আছে যেগুলো শব্দও না, যেগুলোর অর্থ পৃথিবীর কেউ জানে না। আলিফ লাম মিম, হা মিম, আইন সিন কফ, কেউ জানে না। মুফাসসিরিনগণ শেষে লেখেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই হরফগুলো দ্বারা আল্লাহ পাক কি বুঝাতে চান আল্লাহই ভালো জানেন। স্পষ্টভাবে কেউ কোনো কিছু বলার ক্ষমতা রাখে না। এখানে চুপ থাকাই নিরাপদ। আলিফ লাম মিম, আলিফ লাম মিম, হামিম হামিম, ইয়াসিন ইয়াসিন, তহা তহা, শুধু হরফ। ক খ, সরেও সরেয়া, আলিফ বা তা সা, তারপরে কোনো একটা কথা বলবে। আর দ্বিতীয় কোনো কিতাব এই পৃথিবীতে এমন আর নাই। যালিকাল কিতাব অর্থ হলো ওই কিতাব। কিতাব আমাদের সামনে হওয়া প্রয়োজন, এই কিতাব। আল্লাহ বলেন ওই কিতাব। কাছের মানুষ এই, দূরের মানুষ ওই। তো কিতাব তো এখানে। আল্লাহ পাক বললেন না, এখানে কিতাব এর কপি আছে। কিতাবের মূল ঠিকানা বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। ওই কিতাব যেটা লৌহে মাহফুজে আছে, যার কপি তোমাদের কাছে। এটা তো নুকুশ, হুরুফ। এটা তোমাদের এই পৃথিবীর কালিতে লেখা কিতাব। আমার লৌহে মাহফুজ যে কিতাব, এটা তো দুনিয়ার কালিতে লেখা কিতাব না। সেখানে কারো কোনো হাত নেই, না ছাপাখানা আছে, না টাইপ আছে, না কম্পোজ আছে। ওই কিতাব, সেটারই হুবহু কপি আল্লাহ পাক পৃথিবীতে রাখছেন, হাফেজদের সিনায় রাখছেন। এবং এই কিতাব সংরক্ষণের যখন যেভাবে প্রয়োজন আল্লাহ পাক সেভাবেই করলেন। শুরুতে সকলের সিনায়, নবীর যুগে 30 পারা কোরআন বর্তমান যুগে যেভাবে একত্রে আছে এভাবে ছিল না, কিন্তু এই সিরিয়ালে এইভাবে মুখস্থ করার হাফেজে কোরআন ছিল। সাহাবাই কেরামের মধ্যে হুফাজে কেরাম
কোরআনের হাফেজ হাজরাতরা ছিলেন। লা রাইবা ফিহ, এই কথাও পৃথিবীর আর কোনো কিতাবে, কোনো গ্রন্থের শুরুতে নেই। লেখক বলবে আমার এই পুস্তকে, আমার এই বইয়ে, কিতাবে কোনো ভুল বিচ্যুতি নাই, সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশও নেই, সব ঠিক। আমার সমস্ত তথ্য, কথা, নীতিমালা সব কিছু সঠিক, এখানে ব্যাঠিক নাই, এটা কোনোদিন ব্যাঠিক প্রমাণিত হবে না। বিজ্ঞানীদের বিজ্ঞান পরিবর্তন হয়, রিসার্চ পরিবর্তন হয়, এর চাইতে বড় আরেকজন আসেন, আরেকটা প্রথমটাকে ভুল প্রমাণিত করেন। রব্বুল আলামিন বলে লা রাইবা ফি, কোনোদিনও এটা ভুল হবে না, ভুল প্রমাণিত হবে না, কোনোদিনও এর মধ্যে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি কেউ বের করতে পারবে না। এতটা নির্ভুল, এতটা নিখুঁত, লা রাইবা ফি। সুতরাং অসংকোচে এ আমল করতে পারো। উত্থান আছে, পতন আছে পৃথিবীর। এত সুন্দর মার্কেট, হঠাৎ মার্কেটটা মার খেয়ে গেছে, হয় না? এত সুন্দর মার্কেটের গায়ক গলা ভেঙে গেছে, এত সুন্দর ওয়াইজ অসুস্থ হয়ে গেছেন। সব কিছুর একটা পতন আছে। রব্বুল আলামিন বলেন আমার এই কোরআন, এর কোনো পতন নাই। দুনিয়ার লাইনের কোনো গান, কোনো কবিতা একটা মার্কেটে আসছে তো আরেকটা আসছে, একটা আসছে তো আরেকটা আসছে, আগেরটা ভুলে গেছে মানুষ। কিন্তু কোরআনের সৌন্দর্য সুবহানাল্লাহ চিরস্থায়ী। যতই শোনা হয় ততই ভালো লাগে, যত সুরে, যত কারির জবানে, যত লেহজায়, যে যেভাবে পড়ে। এতবার শুনলাম জীবনে ইমামের মুখে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কিন্তু তার মজা এখনো শেষ হয়নি। প্রতিবারই নতুন, সবসময় নতুন। আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব যারা মুত্তাকি হতে চায় তাদের জন্য দিশারি স্বরূপ, পথের দিশারি, হেদায়েতকারী। আরবি গ্রামার অনুযায়ী এখানে হবে হাদিন, হেদায়েতকারী। এই না বলে রব্বুল আলামিন বললেন হুদান। একজন মানুষ ব্যবসায়ী হয়, মানুষ কি ব্যবসা হয়? এই ব্যক্তি ব্যবসা না, ব্যবসায়ী। আলুওয়ালা, দুধওয়ালা, এই মানুষ কি আলু হয়, দুধ হয় না? ব্যবসাওয়ালা অর্থাৎ ব্যবসায়ী, দুধওয়ালা, ঠিক আছে। কিন্তু রব্বুল আলামিন কোরআন শরীফকে বললেন হুদান, হেদায়েতওয়ালা, এটা বললেন না। বললেন আমার কোরআন হেদায়েতই হেদায়েত। যিনি ব্যবসাওয়ালা তিনি কি ব্যবসা ব্যতীত আর কিছু করেন না জীবনে? ঘরে গেলে তিনি ব্যবসা নাই, তিনি এখন স্বামী, সন্তানের সঙ্গে বাবা, শ্বশুর বাড়িতে জামাই, কোথাও গেলে তিনিই খেলোয়াড়, তিনিই রাজনীতিবিদ। হ্যাঁ, তিনি পাশাপাশি ব্যবসায়ীও। তার মানে তার জীবনে ব্যবসা ব্যতীত আরো অনেক কিছু আছে। একে বলে দুধওয়ালা, যিনি, তিনি দুধওয়ালা, আবার দুধবিহীন কতক্ষণ থাকেন। তো হেদায়েতওয়ালা বললে হয়। হ্যাঁ, এই কোরআনে হেদায়েতওয়ালা, হেদায়েত আছে, আরো কত কিছু আছে। রব্বুল আলামিন বলেন না, আমার এই কিতাবে হেদায়েত ছাড়া আর কিছুই নাই, হেদায়েতই হেদায়েত। তোমাদের হেদায়েতওয়ালা না, এটা হেদায়েতই হেদায়েত। এই ব্যতীত আমার কোরআনে কিছুই নাই। আমি যত কিছুই বলি সবটা টার্গেট হেদায়েত। আমি যদি পূর্ববর্তী কোনো কিছুর কথা বলি, আযাব গজবের কথা বলি, পুরস্কারের কথা বলি, নবী রসুলের কথা বলি, মান্যওয়ালাদের কথা বলি, আবু জাহেল আবু লাহাবদের কথা বলি, সবই হেদায়েত। মান্যওয়ালাদের এই পুরস্কার তোমার জন্য হেদায়েত, তুমি এটা করলে তুমিও পুরস্কার পাবে। না মান্যওয়ালাদের এই আযাব তোমার জন্য ধমকি।
না মানলে তোমাদেরও এরকম, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু বলতেন যে মানুষ তাসাউফ খুঁজে পায় না কোরআন হাদিসে। ভাই কোরআন হাদিসে তাসাউফ কোথায়? হযরত বলেন তাসাউফ ব্যতীত আয়াত কোথায়? আমি সে আয়াতও পাই না। সে আয়াত কোনটা যেটার মধ্যে তাসাউফ নাই, তাজকিয়া নাই, আত্মশুদ্ধির কথা নাই? তাসাউফ যেটা, সেটা তো হলো বান্দাকে আল্লাহর সঙ্গে জোড়ানো, এটা হলো তাসাউফের কথা। 30 পারা কোরআন তো এই কাজই করে, বান্দাকে আল্লাহর সঙ্গে জুড়তেই থাকে। কখনো নামাজের কথা, কখনো হালালের কথা, কখনো রোজার কথা, কখনো জিকিরের কথা, কখনো তেলাওয়াতের কথা। বুজুর্গান দ্বীন বলেন কখনো আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করেন, কিন্তু বান্দাকে সেটা বুঝতে দেন না, সেটার কোনো লক্ষণ সিমটম তার সামনে স্পষ্ট করেন না। এই জন্য বান্দার মুনাজাত আল্লাহ পাকের কাছে বড় ভালো লাগছে, বড় পছন্দ হয়েছে মুনাজাত। এখন যদি তাকে বুঝায় দেন কবুল, এই মুনাজাত সে বন্ধ করে দিবে, যা হবার হয়ে গেছে। আল্লাহ পাক চান তার এই অশ্রুসিক্ত নয়ন, গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়বে, মিসকিনের মতন আল্লাহ পাকের কাছে চাইবে, হাত পেতে বসে থাকবে। আল্লাহ পাক বলেন তার জন্য তো কবুল করছি কবেই, জানতে দেই না, জানতে দিলে তো মুনাজাত ছেড়ে চলে যাবে, আমি একটু দেখি। আরেক বুজুর্গ ভুল করলেন, মুনাজাত করলেন, কান্নাকাটি, ভিতর থেকে আওয়াজ, মনে হয় আল্লাহ মাফ করে দিছেন, অন্তর সাফ সাফ লাগে। নিজেই নিজের চোখের পানিকে বলেন আপনা কাহি তুঝসে পৌঁছে উনকো গম, এ চোখের পানি এত বেশি ঝরবা না, প্রবাহিত হবা না, আল্লাহ যদি কষ্ট বানাবার। আয় মেরি আশকে নাদামত আব তো থাম, এ অনুতাপ অনুশোচনার জল, চোখের পানি এখন তো থামো। আর বেশি কান্না করলে যদি অসন্তুষ্ট হন যে তোরে মাফ করে দিছে, আর কান্দো কেন? সুবহানাল্লাহ। এটা ভাই স্বর্ণ মাপার পাল্লা লাগবে, আমাদের লাকড়ি মাপার পাল্লা দিয়ে এই গ্রাম টারাম হিসাব করা যাবে না। লাকড়ি মাপার পাল্লা গ্রামের হিসাব আসে? 5 গ্রাম 10 গ্রাম 100 গ্রাম লাকড়ি বেশি বলে, এখানে এই সমস্ত গ্রাম গ্রামের কথা বলেন না। হ্যাঁ, স্বর্ণ মাপার পাল্লা গেলে গ্রাম না, শুধু আরো বহুত কিছু আছে। এই জন্য দিল 2 রকম, কারো অন্তরাত্মা লাকড়ি মাপার পাল্লার মতো, নিজেই গর্ব করে বলে আমার তো কোনো অসুবিধা হয় না। একটু দিনদার পরহেজগার আলেম ওলামারা যদি পর্দা পশিদার কথা বলে, আরে ভাই পর্দা আপনার মা বোন নাই? হ্যাঁ, আপনাদের মহিলা দেখলে আপনাদের সমস্যা হয়, আমাদের তো কোনো অসুবিধা হয় না, বলে না? গর্ব করে বলে আমার কোনো কি হয় না, অসুবিধা হয় না। বলেন তো ওনার অন্তরের পাল্লার অবস্থা কি? স্বর্ণ মাপার মতো না লাকড়ির? লাকড়ি। বলে কি বলেন 1 গ্রাম 2 গ্রাম 5 গ্রাম, এই সমস্ত আমার পাল্লায় কোনো কিছু খবর হয় না। তার মানে আপনার পাল্লার অবস্থা খুবই করুণ। এটা গর্বের না, এটা লজ্জার। যে ব্যক্তি বলে ভিন নারী দেখলে আমাকে সতর্কভাবে দূরত্ব অবস্থান করতে হয়, যে ব্যক্তি বলে আমার কষ্ট হয়, সে ব্যক্তি ভাবতে পারে আমি কি খারাপ হয়ে গেলাম? হ্যাঁ, ভিন নারী দেখলে আমার কষ্ট করে নজর হেফাজত করতে হয়। মা বোন বলবে ভিন পুরুষ দেখলে আমার ইচ্ছা করে কষ্ট করে নিজেকে রক্ষা করতে হয়। সে ভাবতে পারে আমি তো মনে হয় খারাপ হয়ে গেছি। না, আপনার এই কষ্ট, এটা লক্ষণ হলো আপনাকে আল্লাহ পাক একটা স্বচ্ছ অন্তর দান করলেন। এই জন্যই তো এই কষ্টের অনুভূতি আল্লাহ পাক আপনাকে দিছেন। নতুন বোতলওয়ালা চিৎকার বাৎকার করে না? নতুন শরাব পান করে যারা, ঠিক না? তার মানে শরাবের জগতের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। পাক সাফ একটা অন্তর, শরাব মুক্ত, এই জন্য সে হাউকাউ করে। এই লোক ট্রেনিং প্রাপ্ত হয়ে গেলে কত দামি দামি বোতল খায়, কোনো ঢেকুরও ছাড়ে না।
ঢেকুর না ছাড়ার কি প্রমাণ? উনি কি নতুন বোতল আনা না পুরানলা? সুতরাং যে বোতলে বোতলে যার জীবনে দীর্ঘ সময় কাটছে, এই জন্য আপনার ঢেকুর আসে না। যার গুনাহ করতে 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 যার গুনাই যার জীবন, এই জন্য নারী আর পুরুষ তার কাছে কোনো কিছু পার্থক্য মনে হয় না। আর যে ভিন নারীর থেকে দূরে থাকতে অভ্যস্ত, তার একটু বেপরদা হয়ে গেলেই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ভাই অসতর্কতার কারণে এরকম হয়ে গেল। ভাই এই আস্তাগফিরুল্লাহ অর্থ যে ভাই শরীয়তে পাকের সীমা লঙ্ঘন হয়ে গেছে আমার দ্বারা, যে সতর্ক থাকার দায়িত্ব ছিল আমি সেখানে হই নেই। এক সাহাবী আসছেন, তার জিনা করতে মন চায়। ভাই কত সাফ দিলের মানুষ ছিলেন তারা। নবীজি তো বললেন যে যার সাথে তোমার বোনের সঙ্গে যদি কেউ জিনা করতে মন চায়, মায়ের সাথে, খালার সাথে, ফুফুর সাথে, তাহলে তুমি, আমার কাছে ভীষণ খারাপ লাগবে। যার মনে এই কথা আসবে, আমার তো মন চাইবে আমি তাকে খুন করে ফেলি। আমার মায়ের সাথে, আমার বোনের সাথে? বললেন যার সঙ্গেই তোমার মন চাইবে সেও তো কারো বোন, কারো মেয়ে, কারো ফুফু, কারো খালা। ওফো, এই জন্য মা বোন আমাদের মায়ের জাতি, আমাদের বোনের জাতি, তারা সম্মানের পাত্র, ইজ্জতের পাত্র। রব্বুল আলামিন সেই ইজ্জতটাকে এভাবে রক্ষা করলেন যে তাকে তার পথে, তুমি তোমার পথে যাও। তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবে, মনে হারাম কিছু পাকাবে, এটা কি তার জন্য সম্মান না অসম্মান? ইসলাম শিক্ষা দিল সম্মানের, যে ভাই সে তার পথে, তুমি তার পথে। কাফের মুশরিকরা, নারী অধিকারওয়ালারা বলল না, ইচ্ছা মতো দেখো, যা মন চায় ভাবো, কল্পনা করো, রাত গভীরে গিয়ে নিজের স্ত্রীর সঙ্গে থাকো, আর পর নারীকে কল্পনা করো। নিজের স্ত্রীকে বলো তুমি তো অত সুন্দর না, তুমি তো অত ভালো না, অত রূপসী না, অত না, এটা না সেটা না। এটা কি নিজের স্ত্রীর হক আদায় হলো না জুলুম হলো? জুলুম হলো, অত্যাচার হলো। ইসলামের চেয়ে সুন্দর তরিকা পৃথিবীর আর কারো কাছে নেই। আল্লাহ পাক চাইলে সবগুলো মানুষ এক ডিজাইনের বানাইতে পারতেন না, তিনি প্রত্যেক জনের নতুন ডিজাইন। কোন দুইজন একরকম নাই, কোন দুইজন পৃথিবীর একরকম নাই। এখন চেহারা এত লম্বা বিষয়, এটা থেকে ছাপ নেওয়া মুশকিল। বিজ্ঞানীরা খুঁজে মুজে দেখলো যে আঙ্গুলও তো একটা জায়গা আছে, আঙ্গুলের মাথা দিয়ে দিলে হবে। এই আঙ্গুলের মাথাও দুইজনের একরকম নাই। আল্লাহু আকবার। আঙ্গুলের মাথা পুরো পৃথিবীর দুইজনের একরকম নাই। কিভাবে তিনি এইটুকুন জায়গাকে এত রকম বানাইলেন? কাউকে কালো, কাউকে ফর্সা, কাউকে বেটে, কাউকে লম্বা, কাউকে মিডিয়াম, কাউকে স্বাস্থ্যবান, কাউকে হ্যাংলা পাতলা। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের ব্যাপার। কাউকে পুরুষ তো কাউকে নারী, কাউকে মা, কাউকে বোন, একই জাতির, কাউকে আবার স্ত্রী। এই জন্য সব সমান, এটা ইসলামের নীতি না। বরং একজন আমার স্ত্রী, অন্যরা আমার বোন, কেউ আমার মা, কেউ খালা ফুফু, কেউ ভিন্নারী। এটা ইসলামের বিধান। আপনার ঘরে কে থাকবে? ভাই আমার ভাই থাকবে, আমি থাকবো, মা থাকবেন, বাবা থাকবেন, খালা থাকবেন, খালু থাকবেন। রাস্তা থেকে একজন এসে বলল ভাই তারা যেমন আমিও তো তেমন, আমাকে থাকতে দেন, দিবেন না? ভাই তুমি পর, তোমাকে থাকতে দেওয়া যায় না। তো বুঝা গেল আপনত্ব এবং পর একটা বিষয় আছে। একজন মুসলমান, তার এক রুমে ঘুমানো, পাশের রুমে তার খালা ঘুমানো, ঠিক আছে খালা, অথবা ফুফু ঘুমানো, ঠিক আছে ঘুম, ফুফুর ঘুম ফুফু, খালার ঘুম খালা। এই মুসলমান এক রুমে ঘুমানো, আরেক রুমে একজন অপরিচিত ভিন নারী ঘুমানো, একরকম না। যে বলে একরকম সে মিথ্যুক, যে একই রকম, মিথ্যাবাদী মানুষ। ইসলাম বলছে একরকম না, সেখানে তোমার সতর্ক অবস্থান থাকতে হবে, সেখানে ভিন নারী আছে।
এবং অনিচ্ছাকৃত মনের মধ্যে কোন হারাম কথা উকি ঝুঁকি দিতে পারে, ইসলাম বলছে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যারা বেশি ভদ্র দাবিদার করেন তারাই জিনা ব্যভিচারে সবচেয়ে এক্সপার্ট প্রমাণিত হয়, অতি ভদ্ররাই। জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সব বাদশার একটা বর্ডার আছে, সীমানা আছে দেশের। যে বেচারা সীমানা দূরে দূরে থাকে সে নিরাপদ থাকে, যে একদম সীমানা দিয়ে চলে কখনো দুশমনের হাতে আক্রমণের শিকার হয়। আমাদের ওস্তাদ শিক্ষকগণ এভাবে পড়াইলেন, গরু ছাগল গ্রাম দেশে আমি আপনি যেখানে ঘাস খাওয়াবো, যে ফসলটা খাওয়াবো, সেটার রশি যদি একদম আমার আপনার জমিনের শেষ মাথা পর্যন্ত হিসাব করে দেই যে রশি এতটুক, আমার জমিন যতটুক, কিছুক্ষণ পরে দেখা যাবে গরু গলা টানা দিয়ে জিব্বা বের করে আরেকজনের ক্ষেতের কিছু ধান গাছ খেয়ে ফেলছে, খায় না? বলল যে এটার একটাই কারণ, একদম সীমানা পর্যন্ত আসছেন আপনি, সীমানার থেকে দূরে থাকেন, তাহলে টানা দেওয়ার পরেও গলার জিব্বা আপনার জমিনেই থাকবে। আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমান, ইমাম বুখারী বর্ণনা করেন, শুনো, সব বাদশার বর্ডার আছে, সীমানা আছে। ওয়া হিমাল্লাহি মাহারিমুহু, ঠিক আল্লাহ পাকেরও কিছু বর্ডার আছে, সেগুলো হলো হারাম কাজগুলো। বাদশা যেরকম নিয়ম একদম সীমানায় যাবা না, আল্লাহ পাকেরও হুকুম হারামের কাছে যাবা না, সেখানে গেলে নিজের যখন তখন নফস টানা দিয়ে জিব্বা বের করে সীমা লঙ্ঘন করে ফেলবে, দূরে থাকো। পুরুষ মানুষের জন্য টাকনুর উপরে কাপড়, পায়জামা, প্যান্ট, জুব্বা, আবা কাবা, পাগড়ি, উপর থেকে পরিহিত পোশাক টাকনুর উপরে রাখতে হয়। সে উপরের হিসাবটা হলো দাঁড়ানো অবস্থায়, বসে গেলে আর কোনো হিসাব নেই, ঠিক আছে? কিভাবে? দর্জির কাছে আপনি যখন বানা দিবেন, আপনি স্বাভাবিক যেভাবে থাকেন এভাবে থাকবেন। স্বাভাবিকের পাশাপাশি আমরা কখনো দাঁড়ানো অবস্থায় শরীরটা একটু ছেড়ে দেই, এত টান টান করি না, একটু ছাড়ি, ওইটা কেউ খেয়াল করবেন না। আমি তো মাঝে মাঝে একটু ছাড়ি, একদম রোবটের মতন, পুতুলের মতন তো টান টান করে আমরা থাকি না। যদি আমি একটু শরীরটা ছেড়ে দেই, তখন যাবে কোথায় ফিতাটা, সেটা দেখে তার একদম ছুঁই ছুঁই বানানো নিষেধ, কারণ ওটা বর্ডার। যারা ছুঁই ছুঁই বানায় দেখা যায় একটু 19-20 হইলেই দাঁড়ানো অবস্থায় ইমাম সাহেব, হুজুর সাহেব, হাজি সাহেব জামার টাকনুর নিচে, ওনাকেই যখন বলা হয় কি ব্যাপার আপনার জামা দেখি তো, টান টান করে দেখলে না টাকনুর নিচে না, ঠিকই আছে। তো কেন ওই ঝামেলাটা হলো? একদম বর্ডার পর্যন্ত, সীমানা পর্যন্ত আপনি মাপ দেওয়ার কারণে ইসলামের বিধান সীমানা থেকে একটু উপরে রাখেন, যত ঝামেলাই হোক টান করা লাগবে না, সব সময় দেখবেন টাকনুর উপরেই থাকবে। আল্লাহ পাক কোরআন শরীফে লা তাফআলুজ জিনা বলেন নাই, বললেন লা তাকরাবুজ জিনা। আগুনের কাছে থাকলে, আগুনের সঙ্গে যুক্ত হলে না, কাছে থাকলে কি হয়? শরীর ঠান্ডা হয় না গরম হয়? গরমের মাত্রা যদি আগুন জ্বলতেই থাকে, ধীরে 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 গরমের মাত্রা বাড়তে বাড়তে এমনও হয় আগুনের সঙ্গে টাচ করে নাই, কিন্তু গরমের মাত্রা এত বেশি ধপ করে পাশের আগুন এসে ধরে যায়। এখন পাশে যে থাকলো সে বলল আমি তো আগুনের সঙ্গে টাচ করি নাই। তখন মুরব্বীরা বলবে দীর্ঘ সময়ে কাছে থাকাটাই বিপদের কারণ, নিরাপদ ছিল দূরত্বে থাকা। এই পৃথিবীর আগুনের চেয়ে আল্লাহর আযাব, গজব, শাস্তির আগুন আরো ভয়ঙ্কর। আল্লাহ পাক বলেন যার সঙ্গে কথা বললে, যাকে দেখলে, যার সঙ্গে লেনদেন হইলে তোমার যে কোনো ধরনের গুনাহের আশঙ্কা আছে তার থেকে দূরে থাকো। নিজের উপর নিজে ভরসা করা হারাম, নিজের উপর আস্থা রাখা, ভরসা করা কি? অথচ শুনতেই থাকি আল্লাহ আমার দ্বারা এই কাজ হবে না, কশ্চিন কালো আমি এটা করি না, কশ্চিন কালো আমরা করি না, এগুলো সব গুনাহে কবিরার কথা।
কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, লা তুযাক্কু আনফুসাকুম, কেউ তোমাদের মধ্যে নিজের পবিত্রতা ঘোষণা করবে না। আমি ভালো, আমি পবিত্র, আমি মাসুম, আমি নামাজি, আমার দ্বারা এই গুনাহ কখনো হয় নাই, এটা হবে না, কখনো আমি মিথ্যা কথা বলি না, এই ধরনের কথা আমি যেন কারো মুখে না শুনি। কারণ তোমার পবিত্র থাকার বিষয়টা তোমার হাতে না, তোমার নিজের হাতে না। ওয়ালাউলা ফাজলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহর ফজল, আল্লাহ পাকের অনুগ্রহ, দয়া যদি না হইতো একজনও তোমরা গুনাহ থেকে মুক্ত থাকতে পারতে না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, কিন্তু আল্লাহ পাক যাকে চান তাকে পবিত্র করেন। তাহলে আমার আপনার একটু ভালোর লেশ, একটু নামকা ওয়াস্তে ভালো যেটা আমরা দেখি উপরে উপরে, এটাও কি আমাদের কৃতিত্ব না আল্লাহর দান? তা আমার কি ছাই যদি উঠতে থাকে, এটা কি ছায়ের পাওয়ার না বাতাসের পাওয়ার? ছাই উড়ে উপরে 10 তলায় 20 তলায়, ছায়ের গর্ব করার কিছু নেই। সে তখন জানতে হবে এটা বাতাসের গুণ, বাতাস আমাকে এখানে নিয়ে আসছে। বিপরীত দিকে যখন টান দিবে আমি ছাই, মাটির ছাই, মাটিতেই। বান্দা যে কোনো নেয়ামত আল্লাহ পাক দেন, সৌন্দর্য হোক, জীবন যৌবন হোক, ঘর বাড়ি হোক, ব্যবসা বাণিজ্য হোক, ধন দৌলতের যে কোনো হোক, ক্ষমতা হোক, এটা বান্দার নিজের না। মনে করা আল্লাহ আমাকে উপরে উঠে রাখছেন, চাইলে তিনি টান দিবেন, নিচে চলে যাবে, কেউ জিজ্ঞাসা করার থাকবে না। আমাদের পরিচিত এক হাজী সাহেব ফকিরাপোল দিকে ব্যবসা করেন। এক ভদ্রলোকের কথা বললেন, তিনি যেই পথে যান তার ঘ্রাণে স্বর্ণের চেইন, পুরুষ মানুষ, অসাধারণ জীবন যাপন, এবং প্রায় বাজার করেন মাসে একাধিকবার। সিঙ্গাপুরে বাজার করেন, থাইল্যান্ডে যান বা বিদেশে যান, সাপ্তাহিক বাজারও বিদেশে, মাসিক বাজার বিদেশে, বাচ্চা কাচ্চার অ্যাভেলেবেল চিকিৎসা ইত্যাদি। বলেন 8-10 বছরের ঘটনা। এরপরে আমাদের অফিসের সামনে ওই লোকটা আসলো, কি কাপড় চোপড়, কি হাত পায়ের অবস্থা, কি চেহারা, চিনতে আমার অনেক কষ্ট হইল। এই সেই লোক? ব্যাপার কি? চেনা তো যায়, কিন্তু আবার পুরা সন্দেহ হয় না তো, এত পয়সা, এত ধনী, কি জুতা জোড়া কেমন, পাগুলো ফেটে গেছে, ময়লা আবর্জনা, কাপড় চোপড় কেমন। সাহায্যের জন্য আসছে। উনি বলেন, আমি আমার ভাইকে বললাম কিছু টাকা দিয়ে দাও, কিছু টাকা দাও। এখন থেকে 25 বছর আগে, 94 হলে কত বছর হয়? 31 বছর আগে, 94 সাল যখন, তখন একটা ফ্যামিলি তার উপযুক্ত ছেলেকে, অবিবাহিত একটা ছেলেকে প্রতিদিন খরচ দেয়, হাত খরচ 5000 টাকা। এখন থেকে 31 বছর আগে আমার পরিচিত 5000 টাকা হাত খরচ, বাড়ি গাড়ি, ব্যবসা, ফ্ল্যাট, ধন দৌলত, যত রকমের স্বেচ্ছাচারিতার জীবন, পয়সার স্তূপ। সেই পরিবারের কিছুদিন আগের গল্প, বেশ 5-7 বছর আগের গল্প। সেই 5000 ওয়ালার মায়ের ওষুধ খাবারের টাকাটা নাই, ন্যূনতম জীবন বাঁচানোর ঔষধ খাবে সেই টাকাটা নাই। তাহলে টাকা পয়সার গরমটা কি স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। এটা কোনো গরমের বিষয় না, এটা ভয়ের বিষয়। কুমর ঝুঁককে মিসলে কামানি হুই, কই না হুয়া, কই নানি হুই। সুদর্শনা যুবক যুবতী একটু 20-30 বছর পর গেলে কোন এলাকায়, নিজের গ্রামে কেউ যদি এরকম পরে যান, কেউ কি চিনবেন না।
কি সুঠাম দেখো, কি উঁচু মানুষটা, গলার কত বুলন্দ আওয়াজ, কি গ্লেজ, কি স্মার্টনেস সেই মানুষটা। এর মধ্যে অনেকের খবর পাবেন ইন্তেকাল হয়ে কবরে চলে গেছে। আমি আমার লজিং বাড়িতে গেলাম গত রোজার ঈদের পরে, ঘুরে ঘুরে যে সমস্ত বাড়িতে খাওয়া দাওয়া করলাম, হেফসখানায় থাকতে আব্বা ছিলেন, এই ঘরে খাও কয়েকদিন, ওই ঘরে ছোট মানুষ, তো ফ্যামিলি নিয়ে বাচ্চাদেরকে সহ গেছি। মাঝে মাঝে একাধিকবার যাওয়ার কারণে পরিচয়টা আছে, বহাল আছে। এক জায়গায় গেলাম মোটামুটি 8-10 বছর পর, বললাম তো ফারুক ভাই কোথায়, কি আছে? হ্যাঁ জানো না, ফারুকের তো ইন্তেকাল হয়ে গেছে। ওফো, ফারুকের ইন্তেকাল হয়ে গেছে মানে আমাদের চেয়ে অল্প একটু বয়সে বেশি, 2-3 বছর বড়, স্ট্রোক করে এ হয়ে গেছে। কি জীবন, কি আনন্দ, কি পড়াশোনা, কি দাপট, কি পয়সা গড়ি। পাশের ঘরের একজন মুরব্বী, তো ওনার ছেলে মেয়ে, তাদের কথা জিজ্ঞাসা করলাম। ও, হাসিনার তো মৃত্যু হয়ে গেছে জানো না, অ্যাপেন্ডিসাইড ব্যথা উঠছিল, বিয়ের 1 বছর পরেই তার মৃত্যু হয়ে গেছে। ওফো, এই পাশাপাশি 2 ঘর, হাসিনা মারা গেছে, ফারুক তো ইন্তেকাল হয়ে গেছে কত বছর আগেই। আবার কতগুলো মানুষকে দেখা যায় লাঠি ভর দিয়ে হাঁটে। কেউ একদম যুবক ছিল, সাদা দাড়ি হয়ে গেছে, কারো চেহারার দিক তাকানোর মতো না, দাঁত দুধ পড়ে গেছে। কোমর ঝুঁককে মিসলে কামানি হুই, কোমর ঝুঁকে কামানের মতন বেঁকে গেছে। কই নানা হুয়া, কই নানি। কেউ নানা হয়ে গেছে, কেউ নানি হয়ে গেছে। কেউ এখন আর ফেসবুক আইডি খোঁজে না, কেউ আর কক্সবাজার যাওয়ার কথা বলে না, কেউ আর রাত কাটানোর কথা, গল্প আনন্দের কথা বলে না। এ তো অনেক লম্বা না, এই জীবনের মধ্যে চোখে দেখা। সুতরাং জীবন, যৌবন, সৌন্দর্য, অর্থকড়ি, ক্ষমতা স্থায়ী না অস্থায়ী? খুবই অস্থায়ী, খুবই অস্থায়ী। কাঁপতে থাকা চাই, কাঁপতে থাকা চাই। আল্লাহ দিলেন নিয়ে যাবেন। আশাবাস সাগীরা ওয়া আফনাল কবীর কাররুল গাদাতি মাররুল আশি। এই যে প্রতিদিন সূর্য উদয় হয়, ঠিক দুপুর হয়, বিকাল হয়, অস্ত যায়, এটা আমাদের উপর দিয়ে যায়, পৃথিবীর সব কিছুর উপর দিয়ে যায়। এবং সব কিছুর মধ্যে এই সূর্যের উদয়, সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, সেটার একটা অ্যাকশন আছে সব কিছুর মধ্যে। এই তো ভূমিষ্ঠ হওয়া শিশু, সূর্যের উদয়। এই তরুণ, সূর্যের সকাল। এই যুবক, সূর্যের দুপুর। এ আস্তে আস্তে বার্ধক্য শুরু, সূর্যের বিকাল। দুনিয়ায় নাই সূর্যের অস্ত। জান্নাতে উদয় নাই, অস্ত নাই, সূর্য এরকম উঠবেও না, ডুববেও না। এই জন্য যে যেভাবে জান্নাতে প্রবেশ করবে চিরকাল ওই রকমই থাকবে। তা আমাদের শরীরের উপর দিয়ে, জীবনের উপর দিয়ে এই যে সূর্য চলে, এটা আমাকে আপনাকে ধাক্কায় ধাক্কায় অস্তের দিকে নিয়ে যায়, যে আমি প্রতিদিন এভাবে যাই। আমার এই অ্যাকশন তোমাদের জীবনে, এই তো ফুল গাছ, এই তো মুখে একটু কলি, এই তো 1-2টা পাপড়ি খুললো, এই তো ফুলটা ফুটে গেল, তারপরে আর কোনো পাট আছে? এবার ঝরার পালা। একটা সময় ফুল গাছ, তারপরে কলি, তারপরে ফুলের ধীরে ধীরে পাপড়ি, তারপর একদম সুন্দর ফুটন্ত ফুল। কি ঘ্রাণ, কি মুগ্ধতা, কি স্নিগ্ধতা। ধীরে ধীরে এইবার ঝরা আরম্ভ। না নাম আছে, না গন্ধ আছে, কিছুই নেই। যে ঠোঁট, দাঁতবিহীন শিশুর ঠোঁট কতটা আকর্ষণীয়, দাঁত উঠলে কতটা আকর্ষণীয়, ব্রাশও করা লাগে না, মায়ের দুধ খায় কুদরতি ভাবেই। বাচ্চার মুখ আল্লাহ পাক সুন্দর রাখেন, সুবহানাল্লাহ। ছোট্ট শিশুর ব্রাশ করা লাগে? দুধ খাইলে, আমাদের রাতে দুধ খেয়ে যদি ঘুমাই, সকালবেলা কি অবস্থা হয়, কি গন্ধ। যে ভাই রাতে দুধ খাওয়ার পর ব্রাশ করা হয় নাই, একদম সব তছনছ এলোমেলো। ডেলি দুধ খায়, কোনো ব্রাশ না, কোনো পেস্ট না, কোনো মেসওয়াক না। আল্লাহ বলেন আমি আগেই তার লালার মধ্যে সব মেডিসিন দিয়ে রাখছি, সব মেডিসিন আমি দিয়ে রাখছি। বড় একজন মানুষ যদি পড়ে আর যদি মাথা ফুলে যায়, কত হসপিটাল। ছোট্ট বাচ্চাদের বিশাল বড় আলু, কোথাও তাল, কোথাও জাম্বুরা, ঠিক না?
ডাইনে বায়ে, কোনো সমস্যা নেই। আল্লাহ পাক বলেন আমি তার মধ্যে সেটা চিকিৎসার ব্যবস্থা রাখছি, একটু বরফ টরফ দাও, অটোমেটিক দেখবা ভালো হয়ে যাবে। দিয়ে রাখছেন তিনি। এই দাঁতবিহীন শূন্য মুখ কি সুন্দর, দাঁত উঠে তো কত সুন্দর, দাঁত পড়ে গেলে আবার নতুন ডিজাইন, আবার নতুন দাঁত, এরপরে আর কোনো ডিজাইন নাই। এই দাঁত যদি পড়ে যায় আর উঠবে না। এবার ক্ষয় হয়, এবার পোকায় খায়, এবার রুট ক্যানেল করো, এবার স্কেলিং করো, এবার যা করার করো। এটাকে যতক্ষণ রাখা যায়, এটা যাবে আর আসবে না। সামান্য চিকিৎসা করাবে, 2টা না 4টা দাঁতের, ডাক্তার সাহেব বলে দিল 4 লাখ টাকা লাগবে। নতুন দাঁত ডাক্তার সাহেব সৃষ্টি করে লাগাই দিবেন না চিকিৎসা করবেন? চিকিৎসা করবেন। এমন না যে 4টা দাঁতের দাম 4 লাখ, তাহলে তো বহু লোক রেডি। বুড়া মানুষ পয়সাওয়ালা বললো 1 লাখ করে একটা, কোনো সমস্যা নাই, 10টা করে 20টা লাগাই দেন, 20 লাখ। 16 করে 32, না 32 কোটি টাকা দিয়েও দাঁত পাওয়া যাবে না। যেই দাঁত গোশতের উপরে আল্লাহ পাক দেন, মাড়িটা গোশত না, কত ডিজাইন, কোন দাঁত এইরকম চোক্কা, কোন দাঁত একটু অন্যরকম, কোন দাঁতের 4 মাথা। ধারালো জিনিস কাটবেন না বোতা জিনিস কাটবেন, কলা খাবেন না হাড্ডি খাবেন না ভাত খাবেন। সুবহানাল্লাহ। কলা কেউ মাড়ির দাঁত নিয়ে খাইছিলেন জীবনে? কলা দেখলে, তার নম্রতা দেখলেই বিবেক বুদ্ধি দেয়, এটা জিব্বা বা সামনের দাঁতের সেবা, এইটুকুন যথেষ্ট। হাড্ডিকে গোশতকে কামড় দেওয়ার পর অনুভব হয়ে যায় এটা এখানে না, হালকা একটু সাইডে নিতে হবে। সুবহানাল্লাহ। সেখানে যদি কাজ না হয় আর একটু পিছনে পাঠানো লাগবে। সব আছে, সব দিয়ে দিলেন। এই দাঁতের দাম এই পৃথিবীর কেউ পরিশোধ করতে পারবে না, কেউ পরিশোধ করতে পারবে না। এই জন্য নাজ নেয়ামত জীবন যৌবন সবই আল্লাহর দান। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর এই নেয়ামতের অনুভূতি এবং শুকরিয়া আদায় তৌফিক দান করেন। আল্লাহ শুকরিয়াটা উনকা हो के रहो, जब नहीं हो किसी का तो क्यों हो किसी का, उन्हीं का हुआ जा रहा हो। আমি আর কারো না, আমার একটা দাঁত কেউ দিতে পারে না, একটা পশম দিতে পারে না, 1 ফোঁটা রক্ত দিতে পারে না, আমার একটা গুনাহ মাফ করতে পারে না, 1 সেকেন্ডের হায়াত দিতে পারে না। সবই পারেন আমার আল্লাহ। যিনি পারেন আমি শুধুই তার, যারা পারেন আমি কারো না। उन्हीं का हुआ जा रहा हो। अल्लाह ज़ालिकल किताबु ला राइबा फीह हुदाल लिल मुत्ताकीन। আল্লাহ পাক বলেন যারা মুত্তাকি হতে চায়, আমার কোরআনের মধ্যে আমি সব নীতিমালা, দিক নির্দেশনা, বিধিনিষেধ, আইন কানুন, সংবিধান আমার এই কোরআনের মধ্যে আছে। কিভাবে আমাকে ভালোবাসতে হয়, আমাকে সেজদা করলে আমি কত খুশি হই, সব লিখে দিছি। সেজদা না করলে আমি কত অসন্তুষ্ট হই। আমি জান্নাত সৃষ্টি করে রাখছি, কাদের জন্য? জাহান্নাম সৃষ্টি করে রাখলাম, কাদের জন্য? সব ডিটেলস লেখা আছে। আল্লাহ এইবার আল্লাহ পাক বলেন মুত্তাকিদের জন্য জান্নাত। জানো মুত্তাকি কারা? যাদের জন্য জান্নাত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান আনে। আল্লাহকে কি দেখা যায়? দেখে ঈমান না দেখে? এইবার বলে আল্লাহকে না দেখে, রসুলের যুগের যারা রসুলকে দেখছে তো তারা দেখে, আর এখন কি রসুলকে দেখে না দেখে? ফেরেশতারা সব যুগে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে, কবরের হালত না দেখে। আল্লাহু আকবার। সবকিছু ইউমিনুনা বিল গায়ব। এক ওয়া ইউকিমুনাস সালাহ, এবং তারা নামাজ কায়েম করে। আমরা তো নামাজ পড়ি, আল্লাহ পাক বলেন যারা নামাজ কায়েম করে। কায়েম করার জন্য সহি শুদ্ধ ওযু লাগে, সহি শুদ্ধ কেরাত লাগে, নামাজের আহকাম আরকান লাগে, ফরজ ওয়াজিব সুন্নত লাগে, নামাজ কায়েমের জন্য জামাতে পড়া লাগে। সর্বোচ্চ মাত্রায় নামাজ আদায় করাকে নামাজ কায়েম করা বলে। নামাজ কায়েম করা, আমরা যে বলি নামাজ পড়ি এতে কোনো ক্ষতি নেই। কায়েম করা আরবি শব্দ, আমরা আমাদের বাংলা সেটাকে আমরা নামাজ আদায় করা, নামাজ পড়া ইত্যাদি ইত্যাদি। আবার কিছু ভাইয়েরা আবার নামাজ নিয়ে খুব পেরেশানিতে, সালাত কায়েম করতে হবে, সালাত বলেন, কিন্তু নামাজকে ভুল বলবেন না।
কারণ নামাজ আমাদের উপমহাদেশের শব্দ, সালাত কোরআন হাদিসের শব্দ। কোরআন হাদিস আরবিতে। আমরা ইসলামের মাসালাগুলো এতক্ষণ ওয়াজ কি আরবিতে হয়েছে? কোন ভাষায়? বাংলায়। একই ওয়াজ পাকিস্তানে কোন ভাষায় হবে? ইন্ডিয়া হিন্দিতে, আমেরিকা কেন? কোরআন হাদিসের ভাষা ওটা তো মূল। যেই ভাষী মানুষ যেই ভাষায়, সে সেই ভাষায় কথাটা বলবে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমগ্র জগতের প্রতিপালক। আল্লাহ পাক কি বাংলায় বলছিলেন? আল্লাহ বলছেন কেমনে? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সেটারই অনুবাদ এই। ঠিক আল্লাহ পাক কোরআন হাদিসে বলছেন সালাত, সেটার অনুবাদ কি? নামাজ। সালাত বলতে যা, নামাজ বলতে কি আরেকটা জিনিস না? এটাই। বেশি পণ্ডিতি করবেন আর যদি বলবেন না কোরআন হাদিসে যেমনি বলছে আমরা এমনিই বলবো, তাহলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন অনুবাদ করেন, অনুবাদ হবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর রহমানির রহিম অর্থ কি? আর রহমানি, কারণ কোরআনের বাইরে তো যাওয়া যাবে না। মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, এরকম বোকার মতো কথা কেন বলেন? সালাত বললে মহা কোনো কিছু হয়ে যাবে নামাজের বাইরে, সেটা কিছু না। তো ঠিক আছে, সালাত সওম অর্থ রোজা, এই দুইটা মোটামুটি জনগণ জানে, ইসলামিক কালচারের মানুষেরা। কুরবানির ইসলামী শব্দ হলো উযহিয়া। কি কোরবানি আসলে জনগণকে বুঝায়েন, ভাই নামাজ বলা ঠিক না, সালাত বলতে হয়, এটা তো মোটামুটি বলেন। রোজা বলা ঠিক না, সিয়াম বা সওম বলতে হয়, মোটামুটি বেটাকে মুখস্থ করে এলেন। ওই বেটাকেই কোরবানি দিতে বলবেন। কোরবানি কোরবানি কোরআন হাদিসের কোথাও নাই এই শব্দ, আছে উযহিয়া। জনগণ বলবে কারি সাহেব আপনারটা নিয়ে আপনিই থাকেন, বাপ দাদা কোরবানি করছে আমরা কোরবানি করি, আপনার উধিয়া মুধিয়া জানতো। এমন এমন মাঠে নামবেন কেন খামাখা? অপ্রয়োজনীয় কোন অপ্রয়োজনীয় কষ্ট। হ্যাঁ, মানুষকে মানুষ বানান, মানুষকে দিন শিখান, মানুষকে গুনাহ থেকে মুক্ত করার চেষ্টা করেন। একটা শব্দ যেটা দোনোটাই শুদ্ধ, একটা এই জগতে চালু আছে, শুদ্ধ একটা চালু আছে, তো শুদ্ধ বাদ দিয়ে আরেকটা শুদ্ধ আনলেন, লাভ কি হইল? যদি হয়তো অশুদ্ধ বাদ দিয়ে শুদ্ধ আনলাম, একটা গলত কিছু বাদ দিয়ে সহিটা আনলাম, একটা কাজ হইতো যে ভাই এটা তো ঠিক না, এটা বেঠিক জিনিস বাদ দিয়ে ঠিকটা আনলাম, যেটা ছিল ওটাও ঠিক, এত কষ্ট করে দূর করে যেটা আনলেন সেটাও ঠিক। এই কষ্টটা যদি অন্য জায়গায় হইতো কাজ হইতো না? নাম্বার 2, সব মানুষের টেনশন হবে, আরে আমার না সালাত শিখাইলেন, আমার আব্বা যে নামাজ পড়ে কবরে গেছে, আব্বা তো সালাত মালাত পড়ে নেই, আমার দাদা তো শুনেই নাই, আর দাদার কি হবে? খামাখে পেরেশানি সৃষ্টি করার কি প্রয়োজন? আল্লাহ যারা এই সমস্ত করেন তাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। এলেমের কমি, শাহ ওলিউল্লাহ দেহলভীর থেকে এলেম বেশি নাকি হযরত কেবলা আপনার? উনি তো কিতাব লিখছেন নামাজ নামাজ, রোজা রোজা। শাহ ওলিউল্লাহ দেহলভী, হাকিমুল উম্মত থানভী কিতাব লিখছেন নামাজ নামাজ নামাজ। শামসুল হক ফরিদপুরি লিখে গেছেন নামাজ নামাজ নামাজ। বেহেশতি জাওয়ারে নামাজ নামাজ। হাকিমুল উম্মত থানভী নামাজ নামাজ। ইমামে রব্বানি গঙ্গুহি নামাজ নামাজ। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি নামাজ নামাজ। আপনার এলেম কি আরো বেশি? এগুলা কাঁচা হওয়ার লক্ষণ। কৃষক এক জায়গায় তারা বসা, এক বেচারা ফার্সি শিখছে, ফার্সি সাহিত্যিক, গ্রামের কৃষকদের সামনে গিয়ে বলে ইমসাল বরকশতেগারে সুমা তাকাতুরে আমতারে বারা, সুদ কিনা সুদ। অর্থ হলো এই বছর কৃষক ভাইয়েরা ক্ষেত খামারে মেঘ বাদল বৃষ্টি কেমন হইল। এরা হলো গ্রামের মানুষ, এরা ফার্সি বুঝে। ইমসাল বরকশতেগারে সুমা তাকাতুরে আমতারে বারা, সুদ কিনা সুদ। এখন একজন আরেকজনের মুখের দিক তাকায় যে মুরব্বী কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, বড় মুশকিল। আরেকজন বলল আউযুবিল্লাহ বিসমিল্লাহ তো বললো না, চলো হাম ইহাঁ সে চলে, বড়ে মিয়াঁ কোরআন তেলাওয়াত কর রহে হ্যাঁ, চলো ভাই মুরব্বী তেলাওয়াত করতেছে আমরা যাই। উনি কি তেলাওয়াত করছিল না? কথা জিজ্ঞাসা করছিল। যাকে জিজ্ঞেস করলেন সে যদি নাই বুঝে কথা বলে লাভ কি? এত ইংরেজি শিখছে, মরার আগে ওয়াটার ওয়াটার করে মারা গেছে, এলাকার কেউ জানে না ওয়াটার কি। বেটা ওয়াটার বাদ দিয়ে পানি পানি বলতি, এক ফোঁটা খাইতে পারতি।
ওটা তো কেউ বুঝে না। তো যেটা মানুষ বুঝে, এই অঞ্চলের মানুষ, আমাদের ভারত উপমহাদেশ, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, বিভিন্ন দেশের নামাজ রোজা বুঝে না। নতুন করে শব্দ দিয়ে আপনি কি বুঝান? আমরা যে নামাজ পড়ি, এই নামাজ আর আপনার সালাতে একটু বেশ কম আছে নাকি? তো তার নাম। এই জন্য আমাদের ভারত উপমহাদেশের কোন লোক আমেরিকায় গেলে অসুস্থ হয়ে গেছে, বেচারা ভাষা ঠিক মতো জানে না, এখন ছটফট করে। একজন এসে সন্দেহ করছে, ওই এলাকার লোক জিজ্ঞাসা করলো পেন। সে ভাবলো যে আরে কোন পেইন পুইন বলে, দরদ। দরদ দরদ অর্থ কি? ব্যথা। ব্যথা। রুগী বলে দরদ। যে সেবা করতে আসছে সে তো দরদ জানে না, আবার দরদ কি? সে তার ভাষায় জিজ্ঞাসা করতেছে পেইন, সে বলতেছে আর কি পেইনের ওষুধ খাওয়ালে তো আরেক মুশকিল। এখন সেবাও করতে চায়, কেউ কারোটা বুঝেও না। তৃতীয় একজন আসছে, এসে দেখে রুগীর এই হাল, রুগী বলে দরদ দরদ। যিনি সেবাকারী তিনি বলেন পেইন পেইন। দুইজনে একজনের সেবা করতে চায় কিন্তু না বুঝার কারণে বড় মুশকিল। এইবার তৃতীয় ব্যক্তি দোনোটাই বুঝছেন, দরদ কি আর পেইন কি। এবার দোনোজন কি বুঝে বললেন দরদ পেইন সেম সেম, একই জিনিস। ভাই এই পেইন আলা, তুই যে পেইন বলস, এটা দরদ একই জিনিস। দরদ আলা, তোমার দরদ আর পেইন একই জিনিস, ঝামেলার জিনিস না, একটাই ওষুধ। তোমার দেশে দরদ বলে, এই দেশে কি বলে? পেইন বলে। আমার ভাইয়েরা, ঠিক সালাত আমাদের দেশে নামাজ বলে, এই জন্য কি সৌদি আরবে কি নামাজ বলবে না সালাত বলবে? সালাত বলবে। আমরা মিশর গেছি জুমার দিন, জুমার আগ দিয়ে তো কিতাবের মাঠ যেখানে মেলা, আমরা সেদিকে যাই, তো মসজিদ খুঁজতেছি। তো মিশরের উচ্চারণ জিমকে যাকে গা বলে, জুমাকে গুমা বলে, গুমা। এটা একদম আঞ্চলিক উচ্চারণ না, তাদের সহি শুদ্ধ। এয়ারলাইন্সে ওইটাই বলে। এয়ারলাইন্সের ভাষা তো শুদ্ধ হয় না, যেটা এলান হয় সেটাকে জুমাকে গুমা বলে, গুমা। তো মসজিদ সেই হিসেবে কি হবে? মসজিদ। আরে জ্বালা, আমরা তো আমার বলে বলতে ইয়াল্লা গুমা গুমা, আমি গুমা। তখন তো আমি তো আগে থেকে জানার কারণে কি জুমারে কি বলতেছে? গুমা। মসজিদ কি? মসজিদ। ওই বেচারা যে মসজিদ বলে, আর আমাদের মসজিদ, আর বাংলায় মসজিদ, এদিকে তিন জিনিস না একই জিনিস। আরে জ্বালা, ওই বেটারে শুদ্ধ করার দরকার আছে। এই কোরআন হাদিসে মসজিদ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, মিশরবাসী মসজিদ হাদা। এরা বলবো তেলাওয়াত যখন করি মসজিদই করি, আর যখন আমাদের মিশরি ভাষায় বলি মসজিদ। জুমা গুমা গুমা। আরে কি এটা আঞ্চলিক ভাষা, এটা তো কোরআন না ভাই। হ্যাঁ, কোরআনের সেটাকে এই ভাষায় বলানো, এটার জন্য জেহাদ, যুদ্ধ ঘোষণা। সুদে, ঘুষে, জিনায়, ব্যভিচারে, কুদৃষ্টিতে সব মরতেছে উনি। এই শব্দ হবে না, সেই শব্দ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দেশে রওনা হয়েছেন। হঠাৎ এলাকার মধ্যে গেলে শুনলেন ভিতরে মহামারী। বলল ভাই আমি সেদিকে যাব না, ভিতরে কঠিন রোগ চলছে। এক সাহাবী বললেন তকদির থেকে আপনি ভাগতেছেন? তকদিরে যা আছে তাই হবে, চলেন হুজুর। আপনি তকদির থেকে পলায়ন করতেছেন? আল্লাহ তকদিরে লিখে রাখছেন কিছু, আর আপনি ওখান থেকে পালাইতে পারবেন? হযরত ওমর বলে বোকা, তকদিরের থেকে তকদিরের দিকেই যাইতেছি। তকদিরে লেখা ছিল আমি এই পর্যন্ত আইসা ফেরত যাব, ওইটাই ঠিক আছে। তকদির আমারে বুঝাও, আমি যে এই পর্যন্ত আসবো, আইসা এই খবর পাবো, এরপরে যে ফেরত যাব, এটাই তকদিরে লেখা ছিল। বুজুর্গি এখানে দেখাইতে আসছো? আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। আল্লাহ তাওফিক দিলে বাকি অংশ আবার ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।